আমি রোজা ওইভাবে রাখতে পারি না, আমার খুব কষ্ট হয়। শারীরিকভাবে ওটা আসলে আমি নিতে পারছি না। যখন যেটা সামনে আসলে আসে তখনই আমি ওইটা খাই। রোজা রেখে আমি আবার চুরি করে খাবারও খেয়েছি। পুকুরে মানে শাওয়ার নিতে যাচ্ছি তখনই আমি ডুব দিয়ে পানি খেয়ে ফেলছি। ঘাটতারাদের সবাই বেয়াদব বলে, আমি নিজে বলে আমি একজন ঘাটতারা। লুকোচুরি ব্যাপারটা আমার পছন্দ না। রমজান নিয়ে আসলে আপনার চিন্তা ভাবনা কি, এবং রমজানের এই সময়টাতে আপনার খাবারের পছন্দের তালিকায় কি কি থাকে? রমজানে যে চিন্তা ভাবনা, এই যে আপনার এই শোটা শেষ করে আমি খুলনায় চলে যাব, পরিবারের সাথে এই রমজান মাসটা কাটাবো। এবং সত্যি কথা বলতে মিথ্যা বলে লাভ নেই, আমি রোজা ওইভাবে রাখতে পারি না, আমার খুব কষ্ট হয়। হয় না যে পারছি না বা সিক হয়ে যাচ্ছি, এটা জানি না কেন আমি শারীরিকভাবে ওটা আসলে আমি নিতে পারছি না। আর গত ৩ বছর আমি নিজেকে এত বেশি ডায়েট করে ফেলেছি, রোজার মাসটাতে আমি না খেয়ে থাকলে আমি অনেক বেশি সিক হয়ে পড়ি, উইক হয়ে যাই, প্রেশার লো হয়ে যায়। তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি রোজা রাখার, আর পরিবারের সাথেই মূলত সময়টা কাটাবো রোজার মাসটা। আর খাবারের দিক থেকে বেশি হচ্ছে ফ্রুটস জাতীয় খাবার খাই, কারণ একে তো রোজা রেখে সারাদিন রোজা রেখে তেল জাতীয় তৈলাক্ত জাতীয় খাবার খেয়ে আসলে এটা আমাদের হজমেই প্রবলেম হয়, যার কারণে ধরেন এমনও সময় আছে যে দই চিড়া খাচ্ছি ফ্রুটসের পাশাপাশি। এমনও হচ্ছে যে মাকে বলছি আম্মু ভাতের মাঝে পান্তা ভাত যেটাকে বলে, যে ভাতের মধ্যে পানিটা দিয়ে রাখবা, আমি ওটা দিয়ে জাস্ট তরকারি ভেজিটেবল দিয়ে আমি খেয়ে ফেলবো। এইভাবে আসলে আমি যখন যেটা সামনে আসলে আসে তখনই আমি ওইটা খাই। আমার স্পেশালি কোনো কিছু নেই, তবে আমি একটু তৈলাক্ত জাতীয় বেশি খাবারগুলো ওইগুলো অ্যাভয়েড করি। ছোটোবেলার একটা স্টোরি আছে, রোজার মাসে ধরেন রোজা রেখেছি আব্বুর মার খাওয়ার ভয়ে, তো রোজা রেখে আমি আবার চুরি করে খাবারও খেয়েছি। এমনও এগুলো আসলে মজার সেই ছোটোবেলার মুহূর্ত। আবার খুব পানির তৃষ্ণা লেগেছে, আমি পুকুরে শাওয়ার নিতে যাচ্ছি তখনই আমি ডুব দিয়ে পানি খেয়ে ফেলছি। এরকম মজার কিছু স্টোরি আছে। এখন তো এই যে লুকোচুরি ব্যাপার, রাখতে পারলে রাখবো, না রাখতে পারলে নাই, এরকম একটা। আমরা সবসময় জানি রাজা ট্রিপা অনেক স্ট্রেট কার্ড, স্ট্রেট ফরওয়ার্ড, একদম সোজা সাপটা কথা বলে, যার কারণে রাজা ট্রিপাকে একটু ঠোঁটকাটা স্বভাবের বলা হয়, বা রাজা ট্রিপার ঠোঁটকাটা স্বভাব, এটা আপনার কানে এসছে কিনা, বা এই বিষয়টা নিয়ে আপনাকে কেউ কিছু বলছে কিনা? এটা আমি ছোটোবেলা থেকেই দেখেছি, এটা নতুন না, কারণ এটা সবসময় দেখেছি আমার পাড়া প্রতিবেশী বা আমার, হ্যাঁ এটার জন্য বলে, এটা স্বাভাবিক বলতেই পারে। ঘাটতারাদের সবাই বেয়াদব বলে, আমি নিজে বলে আমি একজন ঘাটতারা, কিন্তু বেয়াদব কিনা আমি বলবো না, কারণ আমার কারণে কখনো কারো অসম্মান হয়নি। আমি এমন কোনো বিহেভ করিনি যেটার জন্য আপনি নিজে অপমানিত হবেন। বেয়াদব তো ওইটাই যেটা আমি আপনাকে অপমান করব বা আপনাকে এত ছোট করব যেটা আপনি নিজের সম্মানটা ওই জায়গাটায় হানি হয়। সো এমন বিহেভ আমি করি না। আমি যদি বলি যে আমি ঘাটতারা, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের জন্য, আমার ক্যারিয়ারের জন্য, আমার ফিউচারের জন্য। বা ঠোঁটকাটা যেটা হচ্ছে সোজাসাপটা কথা বলে দিলে সেটাকে আসলে বেয়াদব হিসেবে ধরাটা একদমই ভুল। স্ট্রেট কথা বলি, কারণ লুকোচুরি ব্যাপারটা আমার পছন্দ না, যে পিছনে যে বদনাম করব গিবাদ গাবো, তার থেকে সামনাসামনি খোলাখুলি বলে ফেলি, যেন জিনিসটা নিয়ে অ্যাটলিস্ট সমাধানটা ভালো করতে পারি। যে ভালো ভাবার ভাববে, যে খারাপ ভাবার ভাববে।